বুঝে ওঠার পর থেকে বাবাকে কখনো একটা ভালো জামা, লুঙ্গি বা একটা ভালো জুতো পরতে দেখিনি। নিজের পোশাকের ব্যাপারে সব বাবারাই একটু বেশি উদাসীন। বাবারা যখন বাবা হয় তখন থেকেই নিজের ভালো থাকা, যত্ন, বিলাসিতা সব কিছু ভুলে যায়। শুধু সন্তানদের ভালো রাখার জন্য বাবারা তাদের শখের কুরবানি দেয়। বাবারা খুব অত্যাচারী হয় নিজের ব্যাপারে। বাইরে ক্ষুধা লাগলেও চিন্তা করে বাসায় গিয়ে খেলেই কয়েকটি টাকা বেঁচে যাবে, সেটা দিয়ে বাবুর জন্য ফল কেনা। অসুখ বিসুখ হলেও তোয়াক্কা না করে মুখ বুজে সহ্য করে যায়। কাউকে কিছুই বুঝতে দেন না। শুধু শুধু ওষুধের পেছনে এতগুলি টাকা নষ্ট করার কি দরকার? কদিন পরেই তো খোকার ফর্ম ফিলআপ। বাবাদের কোনো ভালো জামা থাকে না, ভালো জুতো থাকে না, নিজের কোনো স্বাদ আহ্লাদ থাকে না, থাকতে নেই। বাবাদের শুধু দু চোখ ভরা অনিশ্চয়তার স্বপ্ন থাকে, সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্ন। এভাবে যত্নে, ত্যাগে, পরম বিশুদ্ধ শাসনে আমাকে যে তোমাদের সামনে এনে দাঁড় করিয়ে দিয়েছে, সেই মানুষটা আমার বাবা। ওই যে দূরে চৈত্রের খরতাপে পুড়ে পুড়ে কয়লার মতো শরীর নিয়ে যে মানুষটা একটু প্রশান্তির জন্য গাছের ছায়ায় বসে জিরোয়, তিনি আমার বাবা। এদিকে দেখো, ওই যে ঠেলাওয়ালা প্রচণ্ড ঘামে ভিজে জবজবে শরীর নিয়ে যে মানুষটা ক্লান্তি মাখা পায়ে ঠেলা টানে, ওই ঠেলাওয়ালা আমার বাবা। ওই যে ভাঙাচোরা রাস্তা দিয়ে যে মানুষটা রিক্সা নিয়ে ছুটে চলে, ওই মানুষটা আমার বাবা। ওই যে মাথায় মাল টানা কুলি, বাজারের ঝুড়ি টানা মুটে, কারখানায় কাজ করা মজুর, মাঠে কাজ করা কৃষক, কামার কুমার মুচি মেথর, এরা সবাই আমার বাবা। বাবার কোনো জাত হয় না, বাবা শুধুই বাবা। কতকাল বাবাকে বুকে জড়িয়ে ধরে বলা হয় না, বাবা তোমাকে অনেক ভালোবাসি। কতকাল পাশে বসে বলা হয়নি, বাবা তোমার মন খারাপ। কতকাল বাবাকে জিজ্ঞেস করা হয় না, বাবা তোমার শরীরটা এখন কেমন আছে? বাবার থেকে শুধু দুহাত ভরে নিয়েই গেছি, কিছুই দিতে পারিনি। একটু ভালো সময়ে তাও দিতে পারিনি। আমাদের বাবারা এমনই যে তাদেরকে আজকাল দেখা যায় বৃদ্ধাশ্রমে, ফুটপাতের ধারে, কোনো রেলওয়ে স্টেশনের মুক্ত প্ল্যাটফর্মে। বাবা যেন বাবা হয়ে বাঁচে, দয়া বা করুণা নয়।